শব্দটি উল্লেখ করেছেন। এই মোটে মাক্কি এবং মাদিনী সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা 30 জায়গায় যাকাতের কথা উল্লেখ করেছেন। এর মাঝে 22টি আয়াত এসেছেন সালাতের সাথে যাকাতের শব্দ। যেমন আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 43 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আরকাউ মা'আর রাকিঈন। এবং সালাতের সাথে আল্লাহ রাব্বুল আলামিন 22টি যাকাত শব্দ আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। পবিত্র কোরআনুল কারীমের মোট 30 জায়গায় যাকাত শব্দ আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা সূরাতুত তাওবার 9 নম্বর সূরার 103 নম্বর আয়াতে কারিমার মাঝে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খুযু মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিমা ওয়া সাল্লিম আলাইহিম ইন্না সালাওয়াতাকা সাকানুল্লাহু ওয়াল্লাহু সামিউন আলিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি তাদের সম্পদ থেকে সাদাকা গ্রহণ করুন, তাদের সম্পদ থেকে আপনি যাকাত বের করুন। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে জানিয়ে দিচ্ছেন, হে রাসূল, আপনি তাদের সম্পদ থেকে যাকাত শব্দ, যাকাতের অর্থ সাদকা, আপনি তাদের সম্পদ থেকে গ্রহণ করুন। ইয়া রাসূলুল্লাহ, তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম, তাদের সম্পদকে আপনি পবিত্র করুন এবং তাদেরকে আপনি পরিশুদ্ধ করুন। আল্লাহ পাক তার নবীকে বলেন, হে নবী, আপনি তাদের সম্পদ থেকে যাকাত বের করুন, যাকাত বের করে তাদের সম্পদকে আপনি পবিত্র করুন, পরিশুদ্ধ করুন তাদেরকে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিমা ওয়াসাল্লি আলাইহিম ইন্না সালাওয়াতাকা সাকানুল্লাহুম। হে রাসূল, আপনি তাদের জন্য দোয়া করুন। বিমা ওয়াসাল্লি, আপনি তাদের জন্য আল্লাহর দরবারে দোয়া করুন, আপনার দোয়া তাদেরকে প্রশান্ত দেবে বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ওয়াল্লাহু সামিউন আলিম। হে রাসূল, আল্লাহ পাক সব বিষয় জানেন। প্রিয় দিনী মুসল্লি ভাই, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে সূরা তাওবার 103 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, হে রাসূল, আপনি তাদের সম্পদ থেকে যাকাত বের করুন, তাদের সম্পদ থেকে আপনি যাকাত বের করে তাদেরকে পবিত্র করুন, তাদেরকে পরিশুদ্ধ করুন এবং তাদের জন্য আপনি আল্লাহর দরবারে দোয়া করুন, কারণ আপনার দোয়া তাদের অন্তরকে প্রশান্তদায়ক বানিয়ে দেবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যাকাতের প্রতি এত গুরুত্ব আরোপ করেছেন, কারণ আপনার সম্পদ যদি হারাম হয়ে যায়, আপনি নামাজ পড়তে এসেছেন, আল্লাহর কসম করে বলি, আপনার সম্পদ যদি হারাম হয়ে যায়, আপনার এই নামাজ আল্লাহর দরবারে মঞ্জুর হবে না। আপনার সম্পদ যদি হারাম
উপার্জনে থাকে, হারাম অর্থের মধ্যে ডুবে থাকে, আপনি যতই আল্লাহর দরবারে দোয়া করুন না কেন, আপনার কোন দোয়া আল্লাহ রব্বুল আলামিন কবুল করবেন না। আপনি হারাম উপার্জন খেয়ে রমাদান মাসের সিয়াম পালন করেছেন, ওয়াল্লাহি বিল্লাহ, আল্লাহর কসম করে বলে যায়, আপনার সিয়াম আল্লাহর দরবারে কবুল হবে না। আপনি হারাম উপার্জন করে বাইতুল্লাহ গিয়ে 1 নয় 2 নয় 7 বার হজ করেছেন, আল্লাহর কসম করে বলে যায়, আপনার হজ আল্লাহর দরবারে মঞ্জুর হবে না। আপনি যাকাত বের করছেন না, যাকাত যে নিসাব পরিমাণ সম্পদের মালিক আপনি হয়েছেন, এই সম্পদের যাকাত আপনি বের করছেন না। আপনার নামাজের দরকার নাই, আপনার রমজানের সিয়ামের দরকার নাই, আপনার দোয়ার দরকার নাই, আপনার হজের দরকার নাই, আপনার কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না, হবে না। কি করবেন? নামাজ পড়ে সম্পদের যাকাত যদি বের না করেন, ধানের যদি ওসর না বের করেন, আপনার নামাজ পণ্ড হয়ে যাবে। বরবাদে গুলিস্তানকে আকি উল্লু কাফি হে, গুলিস্তানকে শাক মে উল্লু বাইটে হেমে আমজামে গুলিস্তানকে হোগে। সব আমল বরবাদ আপনার। কিসের নামাজ আপনার? কিসের দান সাদকা আপনার? কিসের হজ আপনার? কিসের সিয়াম আপনার? কিসের দোয়া আপনার? আপনার হারাম উপার্জন যদি হয়, কোন ইবাদত আল্লাহর দরবারে মঞ্জুর হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা জাসাদা গুজিয়া বিল হারাম, ওই ব্যক্তি কখনোই আল্লাহর জান্নাতে যাবে না যেই ব্যক্তি হারাম উপার্জনে সংসার গঠন করে। আপনি বেচতেছেন মুদির দোকান, আপনি বেচতেছেন চানাচুর, আপনি বেচতেছেন বিস্কুট, আপনি বেচতেছেন মুদির দোকানে যেগুলো অংশ থাকে সব আপনি বিক্রয় করছেন, পাশাপাশি আপনি ধূমপান বিক্রি করছেন। ওই ধূমপান বিক্রি করা টাকা দিয়ে আপনার সংসার চালাচ্ছেন, আপনি নিজে খাচ্ছেন, আর আল্লাহর দরবারে মসজিদে এসে সিজদা দিতেছেন। ওই ধূমপানের টাকা যেগুলো পরিবারকে খাওয়াইছেন, ওই পরিবার সহ আপনি আপনার ঠিকানাকে জাহান্নাম করেছেন। কারণ এই ধূমপান বিক্রি করে যত টাকা উপার্জন করে আপনি খাবেন, এক নামাজও আল্লাহর দরবারে আপনার কবুল হবে না। কারণ সমস্ত ইবাদতের প্রধান মূল শর্ত যেটা, সেটা হলো হালাল উপার্জন। হালাল উপার্জন যদি আপনার না থাকে, কোনো ইবাদত পরিষ্কার ভাবে জেনে রাখেন, কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাওবার 103 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, হে রাসূল তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম, আপনি তাদেরকে পবিত্র করবেন, পরিশুদ্ধ করবেন। আপনি যদি তাদেরকে পবিত্র না করেন, তাদেরকে পরিশুদ্ধ না করেন, হে রাসূল, ওদের ঠিকানা কিন্তু জাহান্নাম হয়ে যাবে। কোনো ইবাদত ওদের কবুল হবে না যতক্ষণ পর্যন্ত তাদের সম্পদ পরিষ্কার না হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইয়ানফিকুনা ফি সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। প্রিয় মা বোনেরা শুনে রাখেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 9 নম্বর সূরার আল্লাহ পাক 34 নম্বর আয়াতে কারিমার মাঝে আল্লাহ পাক জানায়া দিচ্ছেন, ওয়াল্লাযীনা
يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب عليم আল্লাহ পাক জানায়া দিচ্ছেন যারা সোনা এবং রূপার যাকাত আল্লাহর রাস্তায় ব্যয় করে না। প্রিয় মা বোনেরা, ভরির পর ভরি স্বর্ণ আপনি রূপা বেনে রেখেছেন, আল্লাহ পাক বলছেন হে রাসূল আপনি তাদেরকে বলুন যাদের স্বর্ণ আছে আর রূপা আছে, এই স্বর্ণ আর রূপা যদি তারা যাকাত না আল্লাহ রাস্তায় বের করে দেয়, আল্লাহ বলেন যাহাবা মানে স্বর্ণ ওয়াল ফিজ্জাতা মানে রূপা, আল্লাহ বলেন ওয়ালা ইয়াকুনুজুনাহা ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় যদি রূপা আর স্বর্ণের যাকাত বের না করে, ফাবাশশিরুহুম হে রাসূল আপনি তাদেরকে সুসংবাদ দিন, হে রাসূল আপনি তাদেরকে সংবাদ পৌঁছায় দিন, তাদেরকে আপনি ব্রেকিং নিউজ দিয়ে দিন, তাদেরকে আপনি বার্তা দিয়ে দিন, ইলান দিয়ে দিন। আল্লাহ পাক বলছেন তাদেরকে আপনি কি বার্তা দিবেন, কি সুসংবাদ দিবেন? আল্লাহ পাক বলেন ফাবাশশিরুহুম বিআযাবিন আলীম, এদের মৃত্যুর পর যন্ত্রণাদায়ক আযাবের সুসংবাদ দিন। যারা যাকাত দান করবে না, সম্পদের স্বর্ণ রূপার এবং সম্পদের নেশাব পরিমাণ মালিক হওয়ার পর, সম্পদের যদি নেশাব পরিমাণ মালিক হওয়ার পরও যাকাত বের না করেন, আল্লাহ পাক আপনাকে সুসংবাদ দিচ্ছেন। আমি আব্দুল ওয়াজিদ আনসারী আপনাদেরকে সুসংবাদ দিচ্ছি না, আহকামুল হাকিমিন সূরা তাওবার 34 নম্বর আয়াতে আল্লাহ সুসংবাদ দিচ্ছেন যারা যাকাত দেন না, স্বর্ণ রূপার যারা যাকাত দেন না, সম্পদের যারা যাকাত দেন না, ধানের দ্বারা ওসর দেন না, আল্লাহ তাদেরকে সুসংবাদ জানাইয়া দিচ্ছে হে তোমরা সুসংবাদ গ্রহণ করো, তোমাদের জন্য কঠিন আযাবের সুসংবাদ আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিচ্ছি। প্রিয় দিনী মুসল্লি ভাই, এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যারা যাকাত দান করবে না, যাকাত যারা আল্লাহর রাস্তায় দেবে না, আল্লাহ পাক বলেন তাদের জন্য অবধারিত হলো জাহান্নাম। তাই নামাজ পড়ে কি হবে? আপনি যাকাত দেন না, নামাজ পড়ছেন, তাই নামাজ পড়ে কি হবে? আপনার ঠিকানা তো জাহান্নাম। আল্লাহর হাবিব বলেন সহিহ আত-তারগিবের 762 নম্বর হাদিস, সহিহ আল জামির 5807 নম্বর হাদিস, হাদিস বর্ণনা করেছেন হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم مانع الزكاة يوم القيامة في النار। আল্লাহর হাবিব বলছেন যারা আল্লাহ রাস্তায় তাদের নেশাবের সম্পদের মালিকের যাকাত প্রদান করবে না, আল্লাহর হাবিব বলছেন ইয়াউমাল কিয়ামাতি ফিন্নার, মেহশারের ময়দানে, তাকাসুরের ময়দানে, জিলজালের ময়দানে, ইয়াউমুল ফাসালের ময়দানে, ইয়াউমুল হিসাবের ময়দানে, ইয়াউমের ময়দানে আল্লাহ পাক বলছেন এদের ঠিকানা হলো জাহান্নাম। যাকাত যারা বের করছেন না এদের ঠিকানা হলো জাহান্নাম। এই যে প্রিয় দিনী ভাইরা আমার, এই যে ফেসবুকের মধ্যে একটা ঘটনা আপনারা দেখেছেন যে বৃষ্টির জন্য ইস্তিসকার সালাত সব জায়গায় আদায় হচ্ছে, কিন্তু রহমতের বৃষ্টি আল্লাহ আসমান থেকে নাজিল করছেন না। কেনই বা নাজিল করছেন না? রহমতের বৃষ্টি তো আল্লাহ নাজিলের জন্য ওয়াদা দিয়েছেন। আল্লাহ সূরা বাকারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা ফসল লাগাবা, তোমরা ধান লাগাবা, তোমরা লাউ সিম কদু লাগাবা, ওই ফসল উৎপাদন করব আমি আল্লাহ রহমতের বৃষ্টি দিয়ে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ ওয়াদা দিলেন তোমরা
তোমরা ফসল লাগাও আর রহমতের বৃষ্টি দিয়ে আমি আল্লাহ তোমাদের ফসলকে তোমাদের ঘরে উঠায়া দেব। সেই আল্লাহ আবার কেন আমাদের জন্য রহমতের বৃষ্টি বন্ধ করলেন? এই রহমতের বৃষ্টি বন্ধ করার জন্য আল্লাহ নিজে দায়ী নয়, এই রহমতের বৃষ্টি বন্ধ করার জন্য আমরা নিজে দায়ী। আমাদের কারণে আসমান থেকে রহমতের বৃষ্টি বন্ধ হয়ে গিয়েছে। প্রিয় দিনী ভাইরা আমার, ইবনে মাজাহ খুলুন, ইবনে মাজার 4019 নম্বর হাদিস। ইবনে মাজার 4019 নম্বর হাদিসের মধ্যে হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেন, ক্বালা আকবালা আলাইনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা ইয়া মাসারাল মুহাজিরিন। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিকটে আসলেন, আল্লাহ রাসূল আমাদের নিকটবর্তী আসলেন, আল্লাহ রাসূল আমাদের কাছাকাছি আসলেন, এসে ডাক দিলেন, ইয়া মাসারাল মুহাজিরিন। আল্লাহ রাসূল বললেন, হে মুহাজিরগণ তোমরা শোনো। আল্লাহর হাবিব বলছেন, হে মুহাজিরগণ তোমরা শোনো। ওয়ালা ইয়ামনাউ যাকাতা আমওয়ালিহিম ইল্লা মুনিউল কতরা মিনাস সামাই ওয়ালাউলা বাহিমু লাম ইয়ামতারু। আল্লাহর হাবিব ইবনে মাজার 4019 নম্বর হাদিসে বলছেন, বিশ্ব নবী মুহাজিরগণকে ডাক দিয়ে বললেন, মুহাজিরগণ তোমরা শোনো। ওয়ালাম ইয়ামনাউ যাকাতা আমওয়ালিহিম, যখন তোমরা যাকাত দেওয়া বন্ধ করে দেবে। আল্লাহর হাবিব বলছেন, যখন তোমরা যাকাত দেওয়া বন্ধ করে দেবে, ইল্লা মুনিউল কতরা মিনাস সামাই, তখন আল্লাহ পাক আসমান থেকে রহমতের বৃষ্টি তোমাদের জন্য বন্ধ করে দেবে। তুমি যাকাত দাও না, ইস্তিসকার সালাত পড়ে হাত তুলে উল্টা দিকে দোয়া করছো, আল্লাহ বৃষ্টি দাও বৃষ্টি দাও। আল্লাহ এত পাগলা হয়েছে যে তুমি হারাম উপার্জন খেয়ে ইস্তিসকার সালাত পড়বা, আল্লাহ তোমার জন্য বৃষ্টি দেবে। আল্লাহ রাসূল নিজে বলেছেন, আল্লাহ রাসূল নিজে ইবনে মাজার 4019 নম্বর হাদিসের মধ্যে রাসূল বলছেন, যখন তোমরা যাকাত দেওয়া বন্ধ করে দেবে, যখন তোমরা যাকাত দেওয়া বন্ধ করে দেবে, আমি আল্লাহ রহমতের বৃষ্টি আসমান থেকে বন্ধ করে দেব। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছেন, ওয়ালাউলা বাহিমু লাম ইয়ামতারু, আল্লাহ কিয়ামত পর্যন্ত আসমান থেকে রহমতের বৃষ্টি তোমাদের উপর দেবে না। আল্লাহ রাসূল বলছেন, কিয়ামত পর্যন্ত তোমাদের উপরে আসমান থেকে রহমতের বৃষ্টি আল্লাহ তোমাদের জন্য বন্ধ করে দিত। কিন্তু আল্লাহ রাসূল বলছেন, ওয়ালাউলা বাহিমু, যদি কীট পতঙ্গ না থাকতো, গরু বাছুর না থাকতো, পাখি গোল ব্যাঙ সাপ যদি না থাকতো, যাকাত বন্ধ করে দেওয়ার জন্য কিয়ামত পর্যন্ত আল্লাহ তোমাদের উপরে রহমতের বৃষ্টি নাজিল করতো না। এই মাঝে মাঝে রহমতের বৃষ্টি আল্লাহ এই জন্য দেন, কারণ কীট পতঙ্গ দুনিয়ায় রয়েছে, এদের জন্য আল্লাহ রহমতের বৃষ্টি দেন। তাছাড়া তোমাদের উপরে আল্লাহ রহমতের বৃষ্টি দিত না, কারণ তোমরা আসামি যাকাত না দেওয়ার জন্য। আমরা নিজে বন্ধ করেছি, আমরা নিজে বন্ধ করে দিয়েছি বৃষ্টি যাকাত দান না করার জন্য। প্রিয় দ্বীনি ভাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যাকাত দানের উৎসাহিত প্রদান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এই হাদিসটা খুব মনোযোগ সহকারে শুনবেন। হাদিস আবু দাউদ শরীফ, হাদিস নাম্বার 1565 নাম্বার হাদিস, 1565 1565 নাম্বার হাদিস, সহিহ আত-তারগীবের
769 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আবু বকরের মেয়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুমারী স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বর্ণনা করেছেন। হযরত আম্মা জান আয়েশা বলেন, দাখালা আলাইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারাআ ফি ইয়াদিহি। আম্মা জান আয়েশা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা আমার নিকট উপস্থিত হলেন। আম্মা জান আয়েশা বলেন, বিশ্ব নবীজি একদা আমার নিকটে উপস্থিত হলেন। আমার নিকটে আল্লাহর হাবিব আমার নিকটে আসলেন। ফারাআ ফি ইয়াদিহি, আল্লাহর হাবিব আম্মা জান আয়েশার হাতে একটা বড় আংটি দেখতে পেলেন। বিশ্ব নবীর স্ত্রী বলছেন, আল্লাহর হাবিব আমার নিকটে উপস্থিত হলেন, এসে আমার হাতে আল্লাহর হাবিব একটা আংটি দেখতে পেলেন। ফাকালা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়েশাকে বলছেন, মা হাযা ইয়া আয়েশা, ইয়া আয়েশা তোমার হাতে এটা কি? আয়েশা তুমি তোমার হাতে এটা কি পরিধান করেছো, কি তুমি পরেছো? আম্মা জান আয়েশা বলছেন, ফাকুলতু, আম্মা জান আয়েশা জবাব দিলেন, সালাতুহুন্না আতাযাইনু লাকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, আপনি আমাকে প্রশ্ন করছেন, আয়েশা রে তোমার হাতে তুমি এটা কি পরেছো? আম্মা জান আয়েশা বলছেন, নবী গো, আমি আম্মা জান আয়েশা আমার হাতে একটা আংটি পরেছি। ইয়া রাসূলুল্লাহ সালাতুহুন্না আতাযাইনু লাকা ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার স্ত্রী, আমাকে যেন আপনার চোখে যেন সুন্দর লাগে, আপনি যেন আমাকে দেখা মাত্র আপনার অন্তরটা প্রশান্তিতে ভরে যায়, আমাকে দেখা মাত্রই আমার পরে যেন আপনার প্রেম ভালোবাসা বৃদ্ধি হয়ে যায়। এই জন্য আপনার সৌজন্যের জন্য আমি আম্মা জান আয়েশা হাতের মধ্যে আংটি পরিধান করেছি। সব স্ত্রী চায় স্বামীর চোখে যেন আমি ভালো হই, সুন্দর হই, হ্যান্ডসাম হই, খুব বিউটিফুল হই। ইয়া রাসূলুল্লাহ, এই জন্য আপনার চোখে আমি যেন ভালো সাজি, আমাকে যেন সুন্দর লাগে। আতাযাইনু লাকা ইয়া রাসূলুল্লাহ, এই জন্য আমি এই আংটি পরিধান করেছি, বলি সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছেন, আয়েশা রে তুমি হাতের মধ্যে যে আংটিটা পরেছো, এই আংটির কি তুমি যাকাত দাও? আল্লাহ রাসূল তার স্ত্রী আম্মা জান আয়েশাকে বলতেছেন, আয়েশা তুমি যে তোমার হাতের মধ্যে আংটিটা পরেছো, আবু দাউদের 1565 নম্বর হাদিস আপনাদের সম্মুখে বলছি। আল্লাহ রাসূল আয়েশাকে বলতেছেন, আয়েশা রে তুমি যে হাতের মধ্যে আংটিটা পরেছো, এই হাতের আংটির কি তুমি যাকাত দাও? আম্মা জান আয়েশা বলছে, কুলতু লা ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি তো এই হাতের আংটির যাকাত দেই না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা, বিশ্বনবী তার স্ত্রী আয়েশাকে বলতেছেন, হুয়া হাসবুকি মিনান নার, আয়েশা রে তুমি শুনে রাখো, এই হাতের আংটি না জানি তোমার জাহান্নামের কারণ হয়ে দাঁড়ায়। কি বুঝলেন? আম্মা জান আয়েশাকে বলতেছেন, আয়েশা সাবধানতা অবলম্বন করুন, তুমি হাতের মধ্যে যে আংটি পরেছো, এই আংটির যদি যাকাত না দাও, এই আংটির কারণে কিয়ামতের ময়দানে তুমি জাহান্নামে যাবে। আল্লাহর হাবিব বলছেন, হুয়া হাসবুকি মিনান নার, এই হাতের আংটিরও যদি যাকাত না দাও, আয়েশা শুনে রেখো, এর কারণে তোমার ঠিকানা হবে জাহান্নাম। প্রিয় দিনী ভাইরা, আমরা যাকাত তো দেই না, যাকাত খাওয়ার জন্য আমরা হা করে
করে থাকি, ফিতরা খাওয়ার জন্য হা করে থাকি, হাত পেতে থাকি, ওসর খাওয়ার জন্য আমরা হা করে থাকি। অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি তুমি যাকাত না দাও আয়েশা রে, তোমার ঠিকানা হবে জাহান্নাম। যারা সম্পদের যাকাত যারা দেবে না, এদের ঠিকানা হলো জাহান্নাম। প্রিয় দিনী ভাইরা, এই যে আপনাদের সমাজে 200 থেকে 180 থেকে 200 ঘর লোক, আপনারা একজন লোক কি দাঁড়ায়া বলতে পারবেন যে আমি এই বছরে আমার সম্পদের যাকাত আমি সঠিকভাবে দিয়েছি? 200 ঘরের মধ্যে একজন লোক খুতবার পরে দাঁড়ায়া বলতে পারবেন না। 40 বছরের কথা বাদ দিয়ে দিলাম, 50 বছরের জিন্দেগি বাদ দিয়ে দিলাম, এই বছরের সম্পদের যাকাত আমি নিসাব পরিমাণ দিয়েছি। এই সম্পদের যাকাত দেওয়া হলো ফরজ। যাকাত না দিলে ঠিকানা জাহান্নাম। যাকাত না দিলে নামাজ রোজা হজ যাকাত কোনো কিছু আল্লাহর দরবারে কবুল হবে না। এই যাকাতের জন্য কারো কোনো মাথা ব্যথা নাই, কারো কোনো ফতোয়া নাই। এই যাকাত নেওয়ার জন্য কারো কোনো তরিক গতিতে কোনো ফতোয়া নাই। এই যাকাত নেওয়ার জন্য কারো বিরুদ্ধে কোনো মামলা নাই, কোনো অ্যাকশন নাই, কোনো কাফের বলে গালিগালাজ নাই। কিন্তু এই বিষয় নিয়ে কোনো ফতোয়া না। সমাজের মধ্যে সুন্নত ওয়াজিব মুস্তাহাব নিয়ে ফতোয়া সৃষ্টি হয়েছে। আরে বেটা, যাকাতি যদি তুমি না দাও, তোমার কিসের নামাজ, কিসের দোয়া, কিসের হজ যাকাত, কিসের তোমার দান সদকা? তোমার সম্পদ যদি হারাম হয়, কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। এই যাকাতের জন্য কোনো তোমার মাথা ব্যথা নাই। নামাজের পরে দোয়া করলে কি করলে না, জুমার নামাজের আজান একটা হবে না দুটা হবে, এটা নিয়ে ফতোয়া করো। এই ফতোয়ার 4 পয়সার তোমার দাম নাই। যদি তুমি যাকাত না দিয়ে মৃত্যুবরণ করো, তোমার ঠিকানা জাহান্নাম। এই যাকাত নেওয়ার জন্য তুমি ফতোয়াবাজি করো, যাকাত নেওয়ার জন্য প্রয়োজনে তার সাথে জিহাদের ঘোষণা দাও। দিতে হবে বাধ্য। যার উপর যাকাত নিসাব পরিমাণের মালিক সম্পদ, তার প্রতি তোমার জিহাদের হুঙ্কার দিতে হবে, জিহাদের ডাক দিতে হবে, যুদ্ধের ইলান দিতে হবে, যুদ্ধের ঘোষণা দিতে হবে তার বিরুদ্ধে। তোমার এই বিরুদ্ধে তোমার কোনো অ্যাকশন নাই। তুমি আসছো সুন্নত ওয়াজিব মুস্তাহাব বিষয় ফতোয়া নিয়ে, যেটা মেনদণ্ড সেটা হচ্ছে যাকাত। এই যাকাতের জন্য তোমার হারাম উপার্জন, আর তোমার হারাম উপার্জন দিয়ে যত ইবাদত করো, সহিহ হাদিসের আন্দোলন দাও, একটাও আল্লাহর দরবারে তোমার কবুল হবে না। প্রিয় দিনী ভাইরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছেন, যারা যাকাত দান করবে না তাদের বিরুদ্ধে তুমি জিহাদের ঘোষণা দিবা। এই হাদিসটা পাবেন সহিহুল বুখারীর 1400 নম্বর হাদিস, 1400 নম্বর হাদিস, মিসকাতুল মাসাহিবের 1790 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূলের জামানায় যারা যাকাত দান করেছে, আল্লাহ রাসূলের জামানায় যারা যাকাত দান করেছে, এখন তো আমি আবু বকর ইসলামের প্রথম খলিফা, রাসূলের যুগে যারা যাকাত দান করেছে, এরা যদি আমি আবু বকরের জামানাতে যাকাত না দেয়, অথবা যাকাত দানের জন্য যাকাতের একটা মিশুক পালো, যদি একটা মিশুক ছাগল যদি যাকাত, ছোট বাচ্চা যাকাত দানের স্বীকৃতি জানায়, একটা যাকাত দানের রশি যদি দিতে অস্বীকৃতি জানায়, হযরত আবু বকর বলছেন, লাকাতালতুহুম আলা মানিহা, আমি আবু বকর তার সাথে জিহাদের ঘোষণা দিলাম। যাকাত না দেওয়ার জন্য আবু বকর জিহাদের ঘোষণা দিয়েছে, আর আমরা সুন্নত ওয়াজিব মুস্তাহাব বিষয় নিয়ে দলাদলি ফিরকাবন্দি সমাজের মধ্যে সূচনা করে দিয়েছি, আর সহিহ হাদিসের আন্দোলন দিয়ে বেড়েছি। প্রিয় দিনী ভাই, খেয়াল রাখবেন, যাকাত দেওয়া হচ্ছে আপনার মেরুদণ্ড, আপনার মূল। যাকাত যদি আপনি সম্পদের না দেন, ওই সম্পদ খায়া আপনি নামাজ পড়েন, হজ করেন, রমজানের সিয়াম পালন করেন, দোয়া করেন, ইস্তিসকার নামাজ পড়েন, কোনো কিছু আল্লাহর দরবারে
মঞ্জুর হবে না, কোনো কিছু আল্লাহর দরবারে কবুল হবে না। যাকাত দিচ্ছেন না, আপনার ঠিকানা আপনার জাহান্নাম। যাকাত দিচ্ছেন না, আপনার ঠিকানা জাহান্নাম। যাকাত দিচ্ছেন না, কিয়ামতের ময়দানে আপনার দুই চুয়ালে সাপ কামড়ে ধরে থাকবে। বলেন নাউযুবিল্লাহ। যাকাত দিচ্ছেন না, দুইটা চুয়ালে দুই পাশে সাপ আপনার কামড়ে ধরবে। সহিহ বুখারী খুলুন, 1403 নম্বর হাদিস, মিসকাতুল মাসাহিবের 1774 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি বলেন, মান আতাহুল্লাহু মাআলা ফালাম ইউআদ্দা যাকাতাহু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যাদেরকে আল্লাহ সম্পদ দান করেছেন, অর্থ দান করেছেন, টাকা পয়সা দান করেছেন, এরা যদি আল্লাহ রাস্তায় যাকাত না দেয়, তাহলে কিয়ামতের ময়দানে তার দুই চুয়ালে সাপ কামড়ে ধরে থাকবে। একের সবলের পর একটা সবল মারতেই থাকবে, মারতেই থাকবে, মারতেই থাকবে। বলেন নাউযুবিল্লাহ। এক পর্যায়ে তারা বলবে, ইয়াকুলু আনা। ওই সাপ তাকে বলবে, তুমি কি আমাকে চেনো? আমাকে কি তুমি চেনো? আমাকে কি তোমার পরিচয় লাগে? তখন সে বলবে, না, আমি তো তোমার চিনি না। তুমি কে? আমাকে এমন কষ্ট দিচ্ছ কেন? তুমি কে? আমার দুই চোয়ালে এমন তুমি দংশন করতেছো কেন? তুমি কে? আমি তো তোমাকে চিনি না। ইয়াকুলু, সাপ জবাব দেবে, আনা মালুকা আনা কানজুকা। আমি তোমার ওই দুনিয়ার সম্পদ। ওই পালাবেন সেদিন। প্রিয় দিনী ভাই, যাকাত দিচ্ছেন না, আমাদের উপর রহমতের বৃষ্টি আল্লাহ বন্ধ করে দিয়েছেন। আমাদের উপর যাকাত না দেওয়ার জন্য রহমতের বৃষ্টি বন্ধ হয়ে গিয়েছে। এজন্য আসুন আমরা যেন বেশি বেশি যাকাত দান করতে পারি। আল্লাহ তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাই, বাংলাদেশের একটা রিপোর্ট রয়েছেন, মাত্র 13,011 জন লোক যদি তাদের প্রত্যেক বছর এই 17 কোটি মানুষের ভিতরে মাত্র 13,011 জন লোক যদি তাদের সম্পত্তির প্রতি বছর যাকাত দিত, প্রত্যেকটা বাংলাদেশের 4,571টা ইউনিয়ন পরিষদ রয়েছে, 64টি জেলায় 4,571টা ইউনিয়ন পরিষদ, প্রত্যেকটা ইউনিয়ন পরিষদ 60 কোটি করে টাকা পেত। বলি সুবহানাল্লাহ। এই 17 কোটি মানুষের 13,011 জন লোক যদি যাকাত দিত,